কাউরে জীবনী করে শেষ করতে পারবো না, আমার অত বড় ক্ষমতা হয়নি। তবে যতটুকু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বললাম আল্লাহ কবুল করুক। আর আপনাদের কাছে শেষ অনুরোধ রাখলাম, নিজে নামাজ পড়েন, নামাজ পড়েন, বিবিদেরকে নামাজি বানান, পর্দাশীল বানান, পর্দা করান, মেয়েদেরকে সুশিক্ষা দেন, ছেলেদেরকে সুশিক্ষা দেন। ছেলে মেয়ে যদি সময় হয়ে যায় বিবাহ দিয়ে দেন, এটাও বাপ মায়ের একটা বড় কর্তব্য। কেন রাসূল বললেন আন নিকাহু নিসফুল ঈমান, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক, ঈমানের অর্ধেক বিবাহ হলো। বাবাজি আমার ভাইরা, তাই সেজন্যই ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন। এ দেখেন বেশ কিছু টাকা, 4 বান্ধবী মিলে 1 বস্তা সিমেন্টের দাম। আল্লাহ আল্লাহ তুমি আমার ওই বোনদের দানগুলি কবুল করে নাও, হায়াতকে দারাজ করে দাও, আল্লাহুম্মা আমিন। লক্ষ্মীবন বিবি 200 টাকা, আসাদুল শেখ 300 টাকা, মীরা বিবি 1 বস্তা সিমেন্ট, নিজামুল শেখ 4 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আওয়াজ হয়েছে? রিয়াজ মোল্লা 3 বস্তা সিমেন্ট, রিয়াজ মোল্লা 3 বস্তা সিমেন্ট, মেম্বার 10 বস্তা সিমেন্ট, ডকুমেন্ট মেম্বার, ডকুমেন্ট না মেম্বার সাহেব 10 বস্তা সিমেন্ট। দাদু দাদের নামে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আর কেউ আছে হুজুর? বাবাজি আমার ভাই, আল্লাহ কবুল করে দিক, হায়াতকে দারাজ করুক। তবে আমি আপনাদেরকে বললাম নামাজগুলি পড়বেন, ভালো হন, সৎ খান, হারাম খাবেন না, গলা পর্যন্ত খাওয়ার দরকার নাই। বাবাজি এগুলোই হলো মূল উদ্দেশ্য এই জালসা, এই মিলাদের, এই দোয়ার মাহফিলের। হারাম থেকে যদি কিছু নাই বাঁচতে পারি তাহলে আমার আপনার জীবন বৃথা হবে। আর মরণের একটা কষ্ট আছে। আল্লাহ রাসূল বলেছেন মরণের সময় 4 জন ফেরেশতা ওই বান্দার কাছে পৌঁছায়। বান্দা বান্দির কাছে কতজন? কতজন? 4 জন ফেরেশতা। আর ওই মরণ ব্যক্তির কাছে শয়তানও পৌঁছায়। 4 জন ফেরেশতা আর শয়তান। তো ওই বান্দা যে মরণের শয্যায় শায়িত আছে, মৃত্যু শয্যায় শায়িত আছে, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, নেককার হয়, শয়তান ওই জায়গা থেকে কুকুরের মতন পালাবে, শয়তান পালিয়ে যাবে। ঈমানের হালাতে মরণটা নসিব হবে। ফেরেশতারা আরামদায়ক আপনার জন্য করবে, মাথায় বুকে হাত বোলাবে। আর আপনি যদি বেনামাজি বেরোজাদার হন তাহলে বাবাজি ফেরেশতারা চলে যাবে, শয়তান জিতে যাবে, ওয়াসওয়াসা দেবে। আর শয়তানের ওয়াসওয়াসা যদি মরণ হয় কোথায়? সোজা সোজা জাহান্নাম। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসেন সকলে মিলে ছোট্ট করে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন।